হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসা, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্मुक्षयमामृतात्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। प्लीज महादेव गाइड करो। তো ফ্রেন্ডস, এই রিডিংয়ের যে ডেট 2 এপ্রিল, আমি এই রিডিংটি 2 এপ্রিল করছি। তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। 10 of Wands, Knight of Pentacles, 9 of Swords, Death, the Emperor, the Hierophant, Page of Pentacles, 2 of Cups, 2 of Wands, Queen of Swords, 3 of Swords রিভার্স এসেছে, দ্য ডেভিল রিভার্স এসেছে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 10, 1, 9, 13, 4, 5, 1, 2, 2, 1, 3, 15 এই নাম্বারগুলো উঠে এসেছে। তো এবার আসছি রিডিংয়ে, যে আপনাদের কাঁধে না অপ্রয়োজনীয় সব দায়িত্বগুলো থোপে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা তো নিজেদের দায়িত্ব নিজেরা নিয়েছেন। আপনাদের দায়িত্ব কোনোভাবে কেউ শেয়ার করে নেয়নি, বা আপনাদের কাজ কোনোভাবে কেউ শেয়ার করে নেয়নি পাস্টে, বা আপনাদের আরও বেশি করে এক্সট্রা কাজ চাপিয়ে দেওয়া হয়েছে আপনাদের ওপর। মানে দায়িত্ব পালন করতে আপনাদের অর্ধেক জীবন পার হয়ে গেছে। নিজের জন্য বাঁচার সেই সময়টা আপনারা কিন্তু পাননি, পূর্বে দেখা যাচ্ছে। এবং আপনারা নিজেদের লাইফে স্টাক হয়েছিলেন। আপনারা যে নিজেদের উপরে কাজ করবেন, নিজেদেরকেও যে আপনারা ভালোবাসবেন, নিজেদেরকেও যে প্রায়োরিটিতে রাখবেন, সেই চিন্তাভাবনাই আপনাদের মাথা থেকে বের করে দেওয়া হয়েছিল। মানে এত দায়িত্বের বোঝ আপনাদের মধ্যে ছিল। সবসময় ডিপ্রেসড এনার্জিতে থাকতেন, নিজেকে ডাউট করতেন, নিজের প্রতি কোনো বিশ্বাস আপনাদের ছিল না, কনফিডেন্স লেভেল একদম লো ছিল, ঠিক আছে? এক্সট্রা মানুষের দায়িত্বও নিয়ে নিয়েছিলেন, ঠিক আছে? আপনার উপরে তো দায়িত্ব থোপে দেওয়া হচ্ছে, এবং পারলে আপনার উপরে আপনি নিজে থেকেও আরও কয়েকটা মানুষের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। মানে সেলফ লাভ বলে কোনো কিছু চিহ্ন ছিল না আপনার লাইফে, আর সবসময় নেগেটিভ হয়ে পড়ে থাকতেন। লাইফে তো হ্যাপিনেস আপনার ছিলই না, আদার্স পার্সনকে আপনারা হ্যাপি করতে এনার্জি দিতেন। নিজেকেও যে আপনারা একটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, নিজেকেও যে হ্যাপি রাখবেন, সেই মানসিকতাই আপনাদের ছিল না। এখানে অনেক ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে, পাস্টেরও বা এখনও হয়তো কেউ এরকম এনার্জিতে রয়েছেন, যে পিপল প্লিজার এনার্জিতে রয়েছেন, ঠিক আছে? তো এই এনার্জি থেকে আপনাদের বেরোতে হবে। আপনারা যখন এই এনার্জি থেকে বেরোবেন, সেলফ লাভে আসবেন, সমস্ত দায়িত্বকে যে বা যারা আপনার দিকে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে, আপনার দিকে দায়িত্ব থোপে দিচ্ছে, তাদের দিকে দায়িত্ব দিয়ে দিন। আপনি সবার দায়িত্ব নেওয়ার জন্য বসে নেই, ঠিক আছে? আপনার নিজস্ব লাইফ আছে, আপনারও কিছু জার্নি রয়েছে, তো সেই জার্নিতে আপনাদের এগোতে হবে। এত বছর আপনারা শুধু আদার্স পার্সনকে হ্যাপি করতে সময় পার করে দিয়েছেন। অনেকের তো কারো এখানে মানে অর্ধেক জীবন পার হয়ে গেছে এই নেগেটিভিটির সাথে লড়তে লড়তে।
তো আপনাদের এই এনার্জি থেকে এবার বেরোতে হবে, এনার্জি থেকে বেরোনোর সময় চলে এসেছে। আপনাদের এটা বুঝতে হবে, ডিভাইন আপনাদের পুশ করছেন যে এই সমস্ত নেগেটিভিটিকে, এই সমস্ত টক্সিসিটিসকে আপনাদের রিলিজ করতে হবে। পিপল প্লিজার এনার্জি থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, হ্যাপি থাকতে হবে, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে, সেলফ লাভে আসতে হবে, তাহলে এই সাইকেলটা আপনাদের এন্ড হবে, নয়তো কিন্তু হবে না। যারা এইভাবে নিজেদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেলফ লাভে এসে, একটা হ্যাপি এনার্জিতে এসে, নিজেকে ভালোবেসে, তাহলে অবশ্যই তাদের এই সাইকেল, টক্সিক সাইকেল এন্ড হতে দেখা যাচ্ছে। ডিভাইন আপনাদের হেল্প করবেন এই সাইকেল থেকে বেরোনোর জন্য, কিন্তু আপনাদেরও নিজেদেরকে হেল্প করতে হবে, ঠিক আছে? নিজেদেরকে কম ভাবলে কিন্তু হবে না। আপনাদেরও কিছু সোল জার্নি রয়েছে, সেই জার্নির ওপরে আপনাদেরও কিন্তু কিছু ভূমিকা রয়েছে, সেটা কিন্তু আপনাদেরই করতে হবে কাজগুলো। তো অবশ্যই এনার্জি থেকে বেরিয়ে আসুন, নিজের জন্য অ্যাকশন নিন। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের, এই টক্সিক সাইকেল এন্ড হচ্ছে, যে পজিটিভ সাইকেল আপনাদের স্টার্ট হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে হবে। এবং এখানে অনেক ভিউয়ার্সকে অ্যাকশন নিতেও দেখা যাচ্ছে। ওকে, আপনাদের কনফিডেন্ট লেভেল ধীরে ধীরে ইনক্রিজ হবে, পেশেন্স রাখুন এবং আপনাদের এই সাইকেলকে এন্ড হতে দিন। এবং আপনাদের ইনটিউশন থ্রু ডিভাইন আপনাদের অনেক নেগেটিভিটি থেকে প্রোটেকশন দিয়েছেন পূর্বে, এখনও দিয়ে যাচ্ছেন। তো এগুলো আপনাদের ভুলে গেলে কিন্তু হবে না। গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ডিভাইন আপনাদের যেভাবে নিয়ে যেতে চাইছেন সেভাবে এগিয়ে যান। সমস্ত টক্সিক মানুষজনদের আপনাদের রিলিজ করতে বলা হচ্ছে, রিটাচ হতে বলা হচ্ছে তাদের থেকে, তাহলে আপনাদের এই নিউ সাইকেলে আপনারা এন্টার নিতে পারবেন এবং একটা পজিটিভ চেঞ্জ লাইফে দেখতে পাবেন। ডিভাইন আপনাদের একটা অথরিটি পেতে দেখতে চান, যেখানে আপনাদের একটা রেসপেক্ট থাকবে, আপনাদের নেম ফেম থাকবে, আপনাদের কেরিয়ারে বা আপনাদের লাইফে গ্রোথ থাকবে, সাকসেস থাকবে, সব দিক থেকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবেন। এইরকম একটা এনার্জিতে ডিভাইন আপনাদের দেখতে চান। এবং কিছু কিছু ভিউয়ার্স কালেকটিভস এই অ্যাকশন নিয়েছে নিজেদেরকে একটা পজিটিভ লাইফে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আপনারা অ্যাকশন নিচ্ছেন। তো অবশ্যই অ্যাকশন নিন, আপনারা যা করছেন ভালো করছেন, যে পথে যাচ্ছেন সঠিক পথেই যাচ্ছেন, ডিভাইন আপনাদের গাইড করছেন। তো নিজেকে ভালোবাসা কিন্তু খারাপ কিছু নয়, ভুল কিছু নয়, ঠিক আছে? টক্সিক মানুষরা এটাকে স্বার্থপর বলে আখ্যা দিয়ে দিয়েছে। সেলফিশনেস এবং সেলফ লাভের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে, তো সেটা আপনারা বুঝতেই পারছেন। কারো কোনো ক্ষতি না করে নিজেকে ভালোবেসে নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে সেলফ লাভ। এবং যে বা যারা আপনার কাছে হিল হতে আসছে, বিশেষ করে আপনার উপর দায়িত্ব চাপিয়ে দিতে নয়, আপনাদের প্রেশারাইজ সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্য নয়, হিল হতে আসছে, তাদেরকে হিল করুন। কিন্তু তাদের লাইফের বোঝা আপনি বইতে পারবেন না, আপনার দায় পড়ে যায়নি যে আদার্স পার্সনদের লাইফের বোঝা আপনার কাঁধে নিয়ে নেওয়ার, ঠিক আছে? তারা তাদের কর্ম তারা ভোগ করবে, তারা তাদের কাজগুলো করবে, আপনি কেন তাদের দায়িত্বগুলো নেবেন? আপনি নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। ডিভাইন আপনাদের যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব আপনাদের সঠিকভাবে পালন করতে বলা হচ্ছে। তো অনেক অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন এই নেগেটিভ টক্সিক সাইকেল থেকে, তো সেটাকে সেখানেই ছেড়ে আসুন এবং সেখান থেকে যে অভিজ্ঞতাগুলো আপনারা শিখেছেন, লাইফ থেকে আপনারা যে অভিজ্ঞতা পেয়েছেন, যে শিক্ষাগুলো পেয়েছেন, সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার সময় চলে এসেছে। অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের। এখানে অনেকের এজ হয়ে গেছে, ঠিক আছে? কারো এজ 50, কারো এজ 65, কারো এজ 36, কারো এজ 30। তো আপনাদের অর্ধেক জীবন কিন্তু পার হয়ে গেছে এভাবে নেগেটিভ মানুষদের দায়িত্বের বোঝা বহন করতে করতে। তো এবার সময় এসেছে নিজের জন্য বাঁচার, কারণ মানুষ হিসেবে জন্ম আপনি আবার কবে নেবেন, আদৌ নেবেন কিনা সেটা জানেন না। তো যাতে নিতে না হয় তার চেষ্টা করুন, নিজের কর্মাকে ক্লিয়ার রাখুন। আপনাকে যে জার্নি দেওয়া হয়েছে, যে কাজগুলো ডিভাইন আপনাকে দিয়ে করাতে চাইছে, আপনাদের দিয়ে করাতে চাইছেন, সেই কাজগুলো করুন। আদার্স পার্সনের দায়িত্ব নিয়ে আপনারা কিন্তু কোনো কার্মিক সাইকেল এন্ড করতে পারবেন না, আপনাদেরই কর্মা ক্রিয়েট হয়ে যাবে। আদার্স পার্সনদের কার্মিক ব্যাগেজেস ক্লিয়ার করছেন, তো এতে আপনারই কর্মা ক্রিয়েট হবে এবং আপনার কোনো পাস্ট কর্মা রিলিজও হবে না। তো নিজের কর্মাকে ক্লিন করুন, নিজে ভালো ভালো কাজ করুন এবং তাদেরকে তাদের হালে ছেড়ে দিন। এতদিন যা করেছে, এবার নিজেকে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আপনাদের রাখতে বলা হচ্ছে। ওকে, দ্য হাইরোফ্যান্ট, আপনারা যে দায়িত্বের মধ্যে ফেসেছিলেন, যে ট্র্যাপে ফেসেছিলেন, বা আপনাদেরকে যে প্রেসারাইজ সিচুয়েশনে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, বা আপনাদের কাজ ভাগ করে নেওয়ার মতো কোনো পার্সন আপনাদের লাইফে ছিল না, আশেপাশে ছিল না, তো আপনাদের সেই কাজে কিন্তু
শেয়ার করবে, মানে আপনাদের কাজগুলো এবার শেয়ার করতে পারবে না। তো আপনাদের কাজগুলো ভাগ করে নেবেন, এরকম পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। আপনাদের সোল মেট হতে পারে, আপনাদের সোল ফ্যামিলি হতে পারে, যারা আপনাদের যে কাজে আপনারা রয়েছেন সে কাজে আপনাদের হেল্প প্রোভাইড করবে। আপনাদের মধ্যে এক্সট্রা দায়িত্ব যে বোঝ আপনারা এতদিন ফিল করেছিলেন সেটা কিন্তু ভাগাভাগি হয়ে যাবে এবং তারাও আপনাকে হেল্প করবে। সেরকম প্রেশারের সিচুয়েশানে আপনারা ফেসে যাবেন না। তো এই রকম সোল ফ্যামিলি বা সোল মেটস আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে। তো নিজেকে ওপেন রাখুন এবং যে হেল্পগুলো আপনার দিকে আসছে সেগুলোকে রিসিভ করুন। সমস্ত সমস্যার সমাধান আপনার কাছেই আছে, শুধু আপনাদের ফোকাস থাকতে হবে, ইনটিউশনকে হাই রাখতে হবে, ভাইব্রেশনকে হাই রাখতে হবে এবং স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস রাখতে হবে। তাহলেই আপনারা এই নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে এবং স্যারেন্ডার মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে এবং অ্যাকশন নিতে বলা হচ্ছে। তাহলে আপনারা লাইফে একটা হ্যাপিনেসকে খুঁজে পাবেন এবং এই নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস এখানে পেজের এনার্জি উঠে আসছে, নিউ বিগিনিং অবশ্যই হচ্ছে। তো অনেক অপরচুনিটিস আপনাদের দিকে আসবে, নিউ অপরচুনিটিস, যে কাজটা আপনি পূর্বে করেননি, একদম নতুন আপনাদের কাছে এরকম কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসতে পারে। তো সেটা যখন আসবে ওভার থিঙ্কিং করবেন না, আপনারা হেল্প পাবেন, আপনাদের হেল্প প্রোভাইড করা হবে। তো সেই হেল্প নিয়ে আপনারা কিন্তু এই কাজে পারদর্শী হয়ে উঠবেন। তো সেক্ষেত্রে আপনাদের ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে, যে নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে আসতে চলেছে সেটাকে আপনারা গ্র্যাব করুন। তো অবশ্যই এই অপরচুনিটিস আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটিকে নিয়ে আসবে। ওকে, তো আপনাদের একটা স্টেবল লাইফ লিড করতে হেল্প করবে এই নিউ অপরচুনিটিস। তো অবশ্যই এই নিউ অপরচুনিটিসকে কিন্তু রিসিভ করবেন। ওকে, এবং আপনাদের যারা স্পিরিচুয়াল জার্নিতে ছিলেন, টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, সোলমেট জার্নিতে ছিলেন, তাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। তো 2 মান্থের মধ্যে, 2 উইকের মধ্যে আপনাদের লাইফে কোনো গুড নিউজ আসতে পারে রিউনিয়ন রিলেটেড। তো রিউনিয়নের জন্য কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে বা আপনাদের পার্সন আপনাদের জন্য অ্যাকশন নিতে পারে 2 উইক 2 মান্থসের মধ্যে। তো সেটা 2 থেকে 3-4ও হতে পারে। ঠিক আছে, যেভাবে আপনারা ইনার ওয়ার্ক করবেন সেভাবেই আপনারা এই টাইম টেবিলটাকে সীমিত করতে পারবেন। তো যে কালেকটিভসরা প্রপার ওয়েতে ইনার ওয়ার্ক করে গেছেন তাদের কিন্তু খুব দ্রুত ইউনিয়ন হতে দেখা যাচ্ছে, তারা রিউনিয়নে আসতে চলেছে খুব দ্রুত। 2 উইক কিংবা 2 মান্থের মধ্যে আপনাদের ইউনিয়ন হতে পারে। এবং যারা ডিপ্রেস এনার্জিতে ছিলেন, নিজেকে সময় দিতে পারেননি, তাদের এটা ডিলে ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো ইনার ওয়ার্ক প্রপার ওয়েতে করুন, প্রপারলি করুন এবং কন্টিনিউ রাখুন ইনার ওয়ার্ক এবং ডিভাইনকে সমস্তটা সারেন্ডার করে দিন। কারণ টুইন ফ্লেম জার্নি ডিপেন্ড করে ইনার ওয়ার্কের ওপরে। আপনারা যত বেশি নিজের উপরে কাজ করবেন, ইনার ওয়ার্ক করবেন, তত আপনাদের রিউনিয়নের সময় এগিয়ে আসবে। ওকে, তো সারেন্ডার মোডে থাকুন এবং যা হচ্ছে হতে দিন, লেট গো করুন, সেলফ লাভে আসুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন। ওকে, 2 অফ ওয়ান্স আপনাদের ফোকাস থাকতে দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ের উপরে। এটা ডিভাইন ফেমিনাইনও হতে পারে, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। যারা দুটো কেরিয়ার নিয়ে জাগল করছিলেন, চুজ করতে পারছিলেন না, তারা সঠিক কেরিয়ারকে চুজ করে অ্যাকশন নিচ্ছেন। এবং যে ডিএমরা থার্ড পার্টিকে টাইম দিচ্ছিলেন আপনাদের দিকে, মানে ডিএফের দিকে সময় দিচ্ছিলেন না, তো তাদের আপনার দিকে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, থার্ড পার্টিকে ছেড়ে, সম্পূর্ণভাবে ছেড়ে আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে স্ট্রং কমিটমেন্ট নিয়ে। তো সমস্ত রকম থার্ড পার্টি রিলিজ হচ্ছে আপনাদের রিলেশনশিপ থেকে, আপনাদের মধ্যে থেকে, আপনাদের এই টুইন ফ্লেম জার্নি থেকে থার্ড পার্টি কার্মিক রিলিজ হওয়ার সময় এসেছে। তো এই সময় কিন্তু আপনাদের নতুন কোনো কর্মা ক্রিয়েট করলে হবে না, নতুন কোনো কার্মিক সাইকেল ক্রিয়েট করলে কিন্তু হবে না। তো থার্ড পার্টি রিলিজ হতে দিন এবং আপনারা ফোকাস থাকুন নিজেদের ওপরে। নিজেদের কেরিয়ার নিয়ে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নিজেদের জার্নিকে নিয়ে আপনাদের সিরিয়াসলি এগোতে বলা হচ্ছে। তো আপনারা যখন জার্নিকে সিরিয়াস ওয়েতে নিয়ে এগিয়ে যাবেন তখনই কিন্তু আপনাদের পার্সনও আপনাদের হেল্প প্রোভাইড করতে আপনাদের লাইফে এন্ট্রি নেবেন। তো আপনাদের নিজেদেরকে নিয়ে সচেতন হতে বলা হচ্ছে, নিজেদের জার্নি নিয়ে সচেতন হতে বলা হচ্ছে। ওকে, এবং কুইন অফ সোর্স, তো কার্মিক কোনো মহিলা, ফিমেল এনার্জি, টক্সিক ফিমেল এনার্জি উঠে এসেছে। তো এই পার্সন আপনাদের রিলেশনশিপে বারবার ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, আপনাদের হার্ট ব্রোকেন সিচুয়েশনকে ক্রিয়েট করেছিল।
আপনাদের মধ্যে সেপারেশন ক্রিয়েট করেছিল, বা আপনারা যারা এতদিন থেকে রিউনিয়নে আসতে পারেননি তার মেন কারণ হচ্ছে এই টক্সিক ফিমেল। ঠিক আছে, তার লাইফে সমস্ত কিছু রয়েছে কিন্তু তার আপনার লাইফে সমস্ত কিছু চাই। আপনার হ্যাপিনেস সে মেনে নিতে পারে না, আপনার হ্যাপি লাইফকে সে মেনে নিতে পারে না। মানে এই টক্সিক ফিমেল নিজের কুবুদ্ধি দ্বারা আপনার লাইফে ব্লকেজেসগুলো ক্রিয়েট করেছিল, এবং এখানে অনেকে তন্ত্র ক্রিয়ার সাহায্যে আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছিল এবং আপনাদের পার্সনকে আপনাদের বিরুদ্ধে করে দিয়েছিল, যার জন্য আপনাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে থাকতো এবং বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আপনাদের পার্সন আপনাদের হার্ট ব্রেক করেছে। এই টক্সিক ফিমেলের জন্য সব সময় অ্যাকশন নিয়ে ব্যস্ত থাকতো, মানে কীভাবে অ্যাকশন নিলে আপনাদের লাইফ নেগেটিভ হয়ে যাবে, আপনারা ডিপ্রেসড হয়ে থাকবেন তার চিন্তাধারা। তাকে দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ সে আপনাদের কাছে আপনাদের শুভাকাঙ্ক্ষী সেজে বসে থাকতো। তো অনেক ভিউয়ার্স, অনেক কালেকটিভস এদের চিনতে অনেকটা সময় পার করে দিয়েছিলেন, কিন্তু এখন অনেক ভিউয়ার্স তার কার্মিকদের চিনতে পেরেছেন এবং তাদের থেকে ডিটাচ হয়েছেন। এখনও যারা ডিটাচ হননি তো তাদেরকে বলা হচ্ছে পুরোপুরি তাদের থেকে নিজেকে ডিটাচ করুন। এই কার্মিক মহিলা কখনও নিজেকে চেঞ্জ করবে না, এখনও কিভাবে আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা যায় তার চেষ্টা করছে এবং আপনার বিরুদ্ধে তথ্য কালেক্ট করার চেষ্টা করছে, কিভাবে আপনার বিষয়ে বা আপনার বিরুদ্ধে কোনো তথ্য কালেক্ট করে আপনাকে বিপদে ফেলা যায়। এবং এর একটা গ্যাং ক্রিয়েট করতে চায় আপনার বিরুদ্ধে, যেখানে আপনাকে নিয়ে সমালোচনা হয় বা ক্রিয়েট করে নিয়েছে অলরেডি, যেখানে আপনাদের নিয়ে সমালোচনা হয়, আপনাকে কি করে বিপদে ফেলা যায়, আপনার রেপুটেশন কি করে খারাপ করা যায়, আপনাদের পার্সন আপনাদের দিকে কী কাজ করলে আসবে না বা আপনাদের ভুল বুঝবে, এই সমস্ত চিন্তাভাবনা তাদের মাথায় চলতে থাকে। মানে এতটা বিষাক্ত এই ফিমেল, অথচ নিজের লাইফে সমস্ত কিছু আছে, নিজের লাইফে সমস্ত কিছু থাকা সত্ত্বেও কারো লাইফে যে কিছু থাকবে, হ্যাপি থাকবে বা তাদের লাইফে ফাইন্যান্সিয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ তারা লিড করবে, এটা সে মেনে নিতে পারে না। এবং আপনাদের কাছেই সে থাকে, আপনাদের কারো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, কারো মাদার ফিগার হতে পারে, কারো সিস্টার ইন ল হতে পারে, কারো নিজের সিস্টার হতে পারে। তো এইরকম কিন্তু টক্সিক ফিমেল এনার্জি, যে আপনার কাছে থেকেই আপনার বিরুদ্ধে তথ্য কালেক্ট করে আপনাদের মাঝে সেপারেশন ক্রিয়েট করতে চায় এবং কোনো ভালো ম্যারেজ প্রপোজাল যেন আপনাদের লাইফে না আসে তার চেষ্টাও সে কম করে না। ঠিক আছে, তো নিজের লাইফে তো ঠিকানা নেই, নিজের লাইফে ফাইন্যান্সের দিকটা স্ট্রং থাকলেও রিলেশনশিপের দিকটা একদমই উইক। তো তার বিবাহিত জীবন বা প্রেম জীবন ভীষণ খারাপ বলে মানে এই এনার্জিটা চাইছে না যে তার কথাটা বলি, সে কারণে ক্যামেরাটা প্রবলেম ক্রিয়েট করছে। এই থার্ড পার্টি নিয়ে কিছু বললেই এই ক্যামেরার প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো এই সমস্ত মানুষ চায় না যে তারা যেহেতু একটা ভালো লাইফ লিড করতে পারছে না, তাদের লাইফে যে একটা মানে ভালো পার্সন নেই তাদের মেন্টাল সাপোর্ট দেবে বা তাদের বুঝবে, তো সে কারণে আপনার লাইফেও কোনো ভালো পার্টনার আসুক এই টক্সিক ফিমেল চায় না। এবং কী করে আপনাদের পার্সনকে আপনাদের বিরুদ্ধে করা যায়, আপনাদের পার্সনের লাইফে আপনাদের জায়গাটা নেওয়া যায় তার চেষ্টা করে। কোনো ইমোশন কিন্তু নেই আপনাদের পার্সনের প্রতি, কিন্তু আপনাদের হার্ট করার জন্য তাদের আপনাদের জায়গাটা চাই আপনাদের পার্সনের লাইফে। তো এদের আর কি হবে? ঠিক আছে, ডিভাইন তো এদের সমস্ত কর্মের রেজাল্ট দিচ্ছেন এবং এটা রিভার্সে এসেছে, মানে আপনার যে হার্ট ব্রেক হয়েছে না পূর্বে, এদের হার্ট এভাবে ব্রেক হতে চলেছে। মানে আপনারা তো কেউ বলার না থাকলেও ডিভাইনকে সমস্তটা শেয়ার করেছেন, ডিভাইন আপনাদের সমস্যার সমাধান দিয়েছেন বা আপনাদের হিল করেছেন, অ্যাঞ্জেল, ডিভাইন, ইউনিভার্স। এবং সময়ে সময়ে অনেক সোল পার্টনার বা সোল ফ্যামিলি আপনাদের লাইফে এসে আপনাদের হিল করতে সক্ষম হয়েছে অনেকের লাইফে, এবং অনেকে নিজেই ডিভাইনের সান্নিধ্য থেকে হিল হয়েছেন। তো আপনাদের জন্য তো কিছু সোল ফ্যামিলি বা ডিভাইন ছিলেন, এদের জন্য কেউ থাকবে না, এদেরকে মেন্টাল সাপোর্ট করার জন্য, হিল করার জন্য কেউ থাকবে না, এটাই হচ্ছে এদের শাস্তি। এবং খুব বাজেভাবে এদের হৃদয় ক্ষতবিক্ষত হতে চলেছে। আপনাদের লাইফে যে সিচুয়েশন তারা ক্রিয়েট করতে যাচ্ছিল বা ক্রিয়েট করার চেষ্টা করছে, সেটা তাদের লাইফে ক্রিয়েট হয়ে গেছে বা ক্রিয়েট হতে চলেছে। এবং তার জন্য এরা আপনাদের ডাউট করে যে আপনারা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক থ্রু তাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছেন। তো তারা তাদের কর্মটা ভুলে যায় যে তারা আপনাদের লাইফে এটা ক্রিয়েট করতে চেয়েছিল। তো আপনাদের জন্য যে খারাপ ম্যানিফেস্ট করেছিল, এরা ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেটাই তাদের লাইফে রিটার্ন করছে, ব্যাকফায়ার হয়ে গেছে। এটা তারা বুঝে না এবং সমস্ত দোষ তারা আপনাদের ওপর দিয়ে দিতে চায়। দ্য ডেভিল রিভার্স এসেছে, মানে এরা অনেক বছর ধরে আপনাদের ওপর তন্ত্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছিল, এখনও সুযোগ খুঁজে চালিয়ে যাওয়ার
এবং রিসেন্ট পাস্টের এনার্জি উঠে এসেছে যে এরা আপনার ক্ষতি করার জন্য কোনো তান্ত্রিকের সাহায্য কিন্তু নিয়েছে বা নিয়েছিল, ঠিক আছে। এরা আপনাদের সাকসেসকে মেনে নিতে পারে না। আপনাদের কেরিয়ার যদি ভীষণ স্ট্রং থেকে থাকে, আপনাদের কেরিয়ারে ব্লকেজেস ক্রিয়েট করতে চায়, আপনাদের রিলেশনশিপ নিয়ে এরা কোনোভাবে কোথাও থেকে কিছু তথ্য পেয়েছে, তো আপনাদের রিলেশনশিপকে এরা নষ্ট করে দিতে চায়, এন্ড করে দিতে চায়। কোনোভাবে এরা বুঝতে পেরেছে যে আপনাদের যে রিলেশনশিপ সেটা ভীষণ স্ট্রং, আপনাদের পার্সন আপনাদের কেয়ার করে, আপনাদের সাপোর্ট করে, তো এই কারণে এরা আপনাদের রিলেশনশিপের দিকে কিন্তু এবার নজর দেওয়ার চেষ্টা করছে এবং বহু সময় ধরে এরা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার হেলথকে খারাপ করেছে এরা। তো এটা রিভার্সে এসেছে, মানে এটা অনেক বছর ধরে আপনাদের সাথে হয়েছে। এখানে 15-16 বছর ধরে আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। কোনো টক্সিক ফিমেল ফিগার, আপনাদের নিজস্ব মা হতে পারে, কারো স্টেপ মাদার হতে পারে, তো কারো শাশুড়ি মা হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। ওকে, তো এই রিডিংয়ের উপরে ভিত্তি করে কোনো ডাউট করতে যাবেন না কাউকে, আগে কনফার্মেশন নিয়ে কোনো অ্যাকশান নেবেন। এবং যদি আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করে, এখানে অনেকেই বুঝে গেছেন যে আপনাদের থার্ড পার্টিকে, তো তাদের থেকে নিজেকে কাইন্ডলি ডিটাচ রাখুন। এরা আপনার লাইফে কখনো কোনো ভালো কিছু আসতে দেবে না। আপনাদের ইনটিউশনই কাফি আপনাদেরকে বোঝানোর জন্য যে কারা আপনার থার্ড পার্টি, তো তাদের থেকে নিজেদের দূরে রাখুন। এবং আপনাদের দিকে করা ব্ল্যাক ম্যাজিক তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে, তাদের লাইফে সুখ সমৃদ্ধি ভালো থাকার যে সময়টা সেটা এন্ড হয়ে গেছে, তাদের রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাদের পার্টনার তাদের ছেড়ে যাবে এবং যেভাবে তারা আপনাকে দেখতে চেয়েছিল সেই এনার্জিতে, সেম এনার্জিতে তাদের যেতে দেখা যাচ্ছে। এটাই তাদের কর্মফল, এটাই তাদের রেজাল্ট, যে ব্যাড কর্ম এরা ক্রিয়েট করেছে তার রেজাল্ট এটা। ওকে, এবং কোনো রকম কোনো সহানুভূতি এদের দেখাতে যাবেন না, এরা সে সহানুভূতি পাওয়ার যোগ্যতাই রাখে না। তো ফ্রেন্ডস, এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। দেন ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো প্রপারলি আপনাদের ইনার ওয়ার্ক করার জন্য বলা হচ্ছে রিডিং থ্রু। ইনার ওয়ার্কে কোনো রকম কোনো গাফিলতি নিয়ে আসবেন না। যত বেশি আপনারা ইনার ওয়ার্ক করবেন তত আপনাদের ইউনিয়ন দ্রুত হবে এবং আপনাদের মধ্যে থেকে কার্মিক রিলিজ হবে। তো ইনার ওয়ার্ক করতে থাকুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন এবং মন্ত্রে চান্ট করতে থাকুন, ডেইলি মন্ত্রে চান্ট করুন। এতে আপনাদের আশেপাশে প্রোটেকশন সিল ক্রিয়েট হবে, যেটা ভেদ করে নেগেটিভ মানুষজন কোনো রকম কোনো ক্ষতি আপনাদের করতে পারবে না বা আপনাদের রিলেশনশিপকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। নিজের রিলেশনশিপকে হিল করুন মেডিটেশন থ্রু, নিজের পার্টনারকে হিল করুন। আপনারা ব্যালেন্স এনার্জিতে থাকলে আপনাদের পার্টনারও ব্যালেন্স এনার্জিতে থাকবে। তো ইনার ওয়ার্ক আপনাদের কিন্তু কন্টিনিউ রাখতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক ডেলি করুন এবং কী কী ইনার ওয়ার্ক করবেন সেটা আপনারা ইউটিউব থেকে জেনে নিতে পারেন এবং না জানলে আমাকে অবশ্যই টেক্সট করবেন, আমি আমার সাধ্য মতো আপনাদের কিন্তু হেল্প প্রোভাইড করব। ওকে, তো গাইজ আপনাদের এজ হতে পারে 55, 64, 46, then 39, 38, 29, 40, 31, 32, 36, 63, 53, 30, 21, 25, 26, 52, 34, 43, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অক্টোবর, জানুয়ারি, সেপ্টেম্বর, এপ্রিল, মে, জুন, ফেব্রুয়ারি, মার্চ, এই মান্থগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। এবং আপনাদের 6th মে, 14th মার্চ, 9th মার্চ, 26th এপ্রিল, 5th জুন, 7th জুন, 2nd জানুয়ারি, 3rd জানুয়ারি,
এই ডেটগুলো স্ট্রং, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে, কোনো স্পেশাল কানেকশন এই ডেটগুলোর সাথে আপনাদের হতে পারে। তো এই ডেটগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। এবং যদি আপনাদের সাথে এনার্জি ম্যাচ করছে তো এনার্জিকে ম্যাচ করানোর চেষ্টা করবেন, যা ম্যাচ করছে সেটাই ম্যাচ করাবেন, ফোর্সফুলি কিছু ম্যাচ করাতে যাবেন না, ওকে। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের 5টে কোশ্চিন আপনারা করতে পারবেন এবং এর সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যে ভিউয়ার্সরা ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, কার্ড রিডিংয়ের প্রতি যাদের ইন্টারেস্ট গেইন হয়েছে আমি তাদের জন্য বলছি, তারা এই কোর্স জয়েন করতে পারেন। কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা এই প্রফেশনকে ইউজ করে অনেক গ্রোথ সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো এর থ্রু আপনাদের ডিভাইনের সাথে যে কানেকশন সেটা আরও বেশি স্ট্রং হবে, স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের ইনক্রিজ হবে এবং এই প্রফেশনের উপর ভিত্তি করে আপনার লাইফে এগোতে পারবেন, অনেক গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন, নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করে নিতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। একটা পজিটিভ দিক খুঁজে পাবেন লাইফে। যাদের ইনটিউশন তাদের গাইড করছে যে হ্যাঁ ট্যারোট কার্ড রিডিং শেখা দরকার বা শেখা উচিত, তো অবশ্যই কিন্তু অ্যাকশন নেবেন, ওকে। অবশ্যই এই কোর্স জয়েন করুন এবং নিজেদেরকে সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করুন। তো আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1983, 1987, 1988, 1979, 1974, 1975, 2006, 2007, 2001, 1994, 1992, 1998, 1995 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে, ওকে। তো ফ্রেন্ডস জেনে নেব যে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স নিয়ে এসেছেন, এই ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে এসেছে আমার ভিউয়ার্সের জন্য জেনে নেব, ওকে। তো মহাদেব আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন এই রিডিং থ্রু, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কি গাইডেন্স দিতে চেয়েছেন মহাদেব আমার ভিউয়ার্সের জন্য, ওকে ওকে ওকে। ডেকে so the emperor, the high priestess, the lovers, the hierophant, the hermit, এই কার্ডগুলো উঠে এসেছে। নাম্বারগুলো শেয়ার করি, 4, 2, 6, 5, 9। তো ইগোইস্টিক মনোভাব থেকে কাউকে বেরোতে বলা হচ্ছে, নিজেকে জানুন, সফট এনার্জিতে আসুন, সেলফ লাভে আসুন, নিজেকে সার্চ করুন, নিজের নলেজের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নিজের কেরিয়ারের ওপরে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে হারমিট, ওকে। তো নিজেকে খুঁজুন, নিজের পাওয়ারকে জানুন, তার উপরে অ্যাকশন নিন এবং যে নলেজগুলো আপনারা এতদিন থেকে কালেক্ট করেছেন, নলেজ গেইন করেছেন, সেগুলোকে এখন কিন্তু সময় এসেছে প্রয়োগ করার। তো হারমিট মোডে থেকে আপনাদের নিজের সোলকে সার্চ করতে বলা হচ্ছে, নিজের ওপরে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে, তাহলে আপনারা এই হারমিট মোড থেকে দ্রুত বেরোতে পারবেন এবং লাইফে পাওয়ার পাবেন, অ্যাকশন মোডে আসতে পারবেন। তো যখন আপনারা নিজের পাওয়ারকে জানবেন তখনই না আপনারা পাওয়ারে আসবেন, তো নিজের পাওয়ারকে জানুন। দ্য লাভার্স, আপনাদের লাইফে আপনাদের যে সোল পার্টনার, আপনাদের কাউন্টার পার্ট এন্ট্রি নিতে চলেছে, লাভ আসছে, হারমোনি আসছে এবং চয়েস আপনাদের লাইফে আসছে। আপনারা যে বিষয়টাকে ম্যানিফেস্ট করেছিলেন, সেটা কেরিয়ার হতে পারে, পার্সন হতে পারে, সেই পার্সন আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো অবশ্যই আপনাদের লাইফে অনেক পজিটিভিটি আসছে, আপনাদের যে লাক্সারি লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন সেই লাইফও আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে, গ্রোথ আসছে আপনাদের কানেকশনে এবং আপনাদের পার্টনার আপনাদের লাইফে কিন্তু পার্মানেন্ট রিউনিয়নের জন্য এন্ট্রি নিতে চলেছে, আপনাদের পার্মানেন্ট রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, ওকে। এবং যারা ইনার ওয়ার্ক প্রপারলি করে গেছেন তাদের অবশ্যই এই সিচুয়েশন আসছে,
তাদের লাইফে অবশ্যই রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, দ্রুত হতে দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে ইনার ওয়ার্ক করতে থাকুন। আপনাদের রিউনিয়নের পরেও কিন্তু ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্কে কোনো রকম কোনো গ্যাপ নিয়ে আসবেন না। মন্ত্র চান ডেলি করুন, ডেলি পুজো পাঠ আপনারা যেভাবে করছেন সেভাবে করুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস রেখে এগিয়ে যেতে হবে। ওকে, তো আপনাদের সাপোর্ট আসবে লাইফে এখন অনেক দিক থেকে, এবং যারা ট্র্যাডিশন মেনটেন করে চলতে ভালোবাসেন তারা ট্র্যাডিশন মেনটেন করে চলুন, এবং রং কোনো ট্র্যাডিশন যদি আপনাদের লাইফে থেকে থাকে সেটাকে কিন্তু আপনাদেরই ব্রেক করতে হবে। এবং অনেক অপরচুনিটিস আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে, অপরচুনিটিসকে গ্র্যাব করুন এবং স্মুথ ওয়েতে লাইফকে এগিয়ে নিয়ে যান। কমফোর্ট জোন থেকে আপনাদের বেরিয়ে কাজ করতে বলা হচ্ছে, ফোকাস থাকতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ওকে, আপনার ইনটিউশন পাওয়ার ভীষণই স্ট্রং। আপনাদের যে ইনটিউশন থ্রু আপনার লাইফে অনেক বিপদ থেকে নিজেদের প্রোটেক্ট রাখতে পেরেছেন, নিজেদের প্রিয়জনকে প্রোটেক্ট রাখতে পেরেছেন। তো ইনটিউশনকে কখনো অবহেলা করবেন না, গাট ফিলিংসকে বুঝে আপনাদের এগোতে হবে। আপনাদের গাট ফিলিংস যে বিষয়টার উপরে জোর দিচ্ছে সেই বিষয়ের উপরে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, সেই বিষয়ের উপরে কিন্তু আপনাদের আরও একটু কাজ করতে বলা হচ্ছে, সেই বিষয়টাকে আপনাদের মেনে চলতে বলা হচ্ছে, আপনাদের গাট ফিলিংসকে আপনাদের মেনে চলতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এখানে কোনো ভিউয়ার্সের ভীষণই স্ট্রং। ওভার থিঙ্কিং করবেন না, নিজের ইনটিউশনকে বুঝুন, ইনার ওয়ার্ক করুন, ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং করুন। আপনারা ডিভাইন ফেমিনাইন, তো আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতেন সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন, এতটা ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। এবং আপনাদের সোল আপনাদের বলবে যে কাজটা আপনাদের করা উচিত, নেক্সট মুভ আপনাদের কী হবে, আপনাদের ইনটিউশন, আপনাদের সোল আপনাদের গাইড করবে। তো ইনার ভয়েসকে আপনাদের শুনতে বলা হচ্ছে, গাট ফিলিংসকে শুনতে বলা হচ্ছে, আপনাদের থ্রট চক্রের ওপরে বিশেষ করে কাজ করতে বলা হচ্ছে, প্রতিটা চক্রের ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, প্রতিটা চক্রের ওপরে আপনাদের অ্যাটলিস্ট 2 মিনিট করে টাইম দিতে হবে। তাহলে আপনারা আপনাদের চক্রকে সম্পূর্ণভাবে ব্যালেন্স ফিল করবেন, এবং আপনাদের লাইফও ব্যালেন্স হবে, আপনাদের রিলেশনশিপ ব্যালেন্স হবে, আপনাদের কেরিয়ারে ব্যালেন্স আসবে যখন আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন। তো অবশ্যই পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন এবং সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ রাখবেন। নেগেটিভিটি যদি আপনাদের মাইন্ডে এসেও থাকে সেটাকে তৎক্ষণাৎ রিলিজ করুন মন্ত্রে চান্ট করে, ডিভাইনের সান্নিধ্যে গিয়ে, পজিটিভ থিঙ্কিং করে। ওকে, এবং দ্য এম্পারার স্বয়ং মহাদেব আপনাদের পথ দেখাচ্ছেন, আপনাদের অথরিটি পেতে সাহায্য করছেন, আপনাদের একটা বিশেষ জায়গা মহাদেব দিতে চাইছেন, একটা বিশেষ জায়গায় আপনাদের নিয়ে যেতে চাইছেন যেখানে আপনারা লাইফকে ভালোভাবে মানে যাপন করতে পারবেন, যেখানে থাকলে আপনার লাইফকে সঠিকভাবে লিড করতে পারবেন, একটা হ্যাপি লাইফে আপনাদের নিয়ে আসতে চাইছেন। সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের বের করে একটা পজিটিভ লাইফের দিকে ডিভাইন আপনাদের মহাদেব আপনাদের নিয়ে যেতে চাইছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, স্যারেন্ডার মোডে থেকে নিজের উপর আপনাদের অ্যাকশন নিতে হবে এবং গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে এবং সেই সমস্ত সোলকে যে বাজার আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ওকে, এবং নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, নিজেদের কন্ট্রোল পাওয়ার কখনো আদার্স পার্সনকে দিতে যাবেন না। সেলফ লাভে আপনাদের অবশ্যই থাকতে হবে, নিজের হ্যাপিনেসের কারণ নিজেকে করুন, এবং যে বা যারা আপনাদের গুরুত্ব দিচ্ছে না বা আপনাদের অপমান করছে সেই সমস্ত মানুষ থেকে নিজেদের চিরতরে সরিয়ে নিন, তারা আপনার এনার্জি নেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তো থার্ড আই আপনাদের অ্যাক্টিভ হচ্ছে, তো থার্ড আই আপনাদের যে ইনটিউশনটা দিচ্ছে, যে বিষয়টা আপনার সামনে ক্লিয়ার করছে, ঠিক আছে, এখানে মেডিটেশন থ্রু অনেকে অনেক দৃশ্য দেখতে পাবেন, সেটা মেডিটেশনে বসেও হতে পারে, ড্রিমস থ্রুও হতে পারে। তো ডিভাইন অ্যানসেস্টার অ্যাঞ্জেলস আপনাদের স্বপ্নের দ্বারা কোনো রকম কোনো গাইডেন্স প্রোভাইড করবেন, তো সেটাকে নোট করে লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং থার্ড আইয়ের আপনাদের যে ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল সেটাও রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে। এবং মহাদেবের মন্ত্রে চান্ট করবেন, ডেলি করবেন, তাতে আপনাদের অনেক পাওয়ার আপনারা আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, ডিভাইনের ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং ডেলি মহাদেবের অভিষেক করুন, তাতে কি হবে যে আপনাদের রাহু কেতুর যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাও ব্যালেন্সে আসবে, সমস্ত গ্রহ নক্ষত্র আপনাদের ব্যালেন্সে আসবে যখন আপনারা মহাদেবের পুজো করবেন, মহাদেবকে রোজ অভিষেক করবেন। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের নেম ইনিশিয়ালস জেনে নেব। আপনাদের নামের ফার্স্ট লেটার কি উঠে আসছে? বি,
টি, পি, এ, আর, এন, এফ, এক্স। এক্স দিয়ে কার নাম হয়? কারোর সাথে ম্যাচ করলে অবশ্যই কমেন্ট করবেন, ওকে? আমিও দেখি এক্স দিয়ে কাদের নাম হচ্ছে। ও, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে, ওকে? অ্যাঞ্জেলার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন? ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো আপনাদের প্রোটেকশন নিয়ে বেশি চিন্তা করতে হবে না, ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের নিজেদেরও প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে। যে সমস্ত জায়গা থেকে আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ, যে সমস্ত জায়গায় গেলে আপনাদের ক্ষতি হচ্ছে বা আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত সিচুয়েশন, সেই সমস্ত জায়গা থেকে আপনাদের নিজেদের দূরে রাখতে বলা হচ্ছে, ডিটাচ হতে বলা হচ্ছে, ওকে? সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের সোলার চক্র অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, আপনাদের ফিয়ার অ্যাংজাইটি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, আপনাদের কনফিডেন্টে ইমপ্রুভমেন্ট দেখবেন এবং আপনাদের নিজের কাজে ফোকাস থেকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। কোনো রকম কোনো ডাউট যদি আপনাদের মধ্যে ছিল পূর্বে, সেটাও রিলিজ হচ্ছে, এন্ড হচ্ছে, আপনাদেরকে কনফিডেন্টের সাথে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, ওকে? দেন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, তো সমাজে আপনাদের রেসপেক্ট বৃদ্ধি পাবে, আপনার কাজের জন্য আপনাদের সম্মানিত হতে দেখা যাচ্ছে। তো অবশ্যই কাজকে ভালোবেসে আপনাদের এগিয়ে যেতে হবে, আপনাদের সোল জার্নি আপনাদের অনেক রেসপেক্ট গেইন করতে হেল্প করবে, ওকে? রিউনিয়ন, আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে খুব দ্রুত, আপনারা রিউনিয়নে আসতে চলেছেন। তো যারা সেপারেশনে ছিলেন তাদের রিউনিয়ন কিন্তু খুব দ্রুত হতে চলেছে, ওভার থিঙ্কিং করবেন না এবং পজিটিভভাবে আপনাদের লাইফে যা হচ্ছে হতে দিন, যা হচ্ছে ভালো হচ্ছে, কার্মিক রিলিজ হচ্ছে, তাদেরকে নিজের লাইফে আর অ্যাট্রাক্ট করবেন না। যত বেশি কার্মিক দ্রুত রিলিজ হবে তত তাড়াতাড়ি আপনাদের রিউনিয়ন হবে। তো কার্মিক রিলিজও হচ্ছে এবং আপনাদের রিউনিয়নের সময়টাও কিন্তু এগিয়ে আসছে, ওকে? চাইল্ড উন্ড হিলিং, আপনাদের চাইল্ড উন্ড হিলিং মেডিটেশন করতে বলা হচ্ছে। আপনাদের যে চাইল্ড উন্ডগুলো ছিল বা এখনও রয়ে গেছে কোনো ভিউয়ার্সের, তো তার ওপরে মেডিটেশন করতে বলা হচ্ছে। যে বিষয়গুলো মনে পড়লে আপনাদের এখনও কোথাও না কোথাও কষ্ট হয় বা আপনারা নিজেদের ড্রেন ফিল করেন, তো সেই জায়গাগুলোকে আপনাদের হিল করতে বলা হচ্ছে, রিলিজ করে দিতে বলা হচ্ছে, ক্ষমা করে দিতে বলা হচ্ছে। যে বাজার আপনাদের এই চাইল্ড উন্ডের জন্য দায়ী, তাদের ক্ষমা করে রিলিজ করে দিন, কিন্তু তাদেরকে আপনার লাইফে আর সেকেন্ড চান্স দেবেন না। নিজের দিকে নিজের এনার্জিকে দিন এবং এই সমস্ত উন্ডকে রিলিজ করে দিন, নিজেকে হিল করুন, ওকে? ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যার সমাধান করছেন। তো এই রিডিং থ্রু আপনারা যে গাইডেন্স পাচ্ছেন সেটাকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। এর দ্বারা কিন্তু ডিভাইন আপনাদের অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। তো অবশ্যই এই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। সুখী দাম্পত্য জীবন, আপনাদের সুখী দাম্পত্য জীবন যাপন করতে দেখা যাচ্ছে। হ্যাপি ম্যারিড লাইফে আপনারা এন্টার করতে চলেছেন এবং আপনারা যে পার্সনের জন্য ম্যানিফেস্ট করতেন বা যে ম্যারেজের জন্য আপনারা ম্যানিফেস্ট করতেন, সেই হ্যাপি ম্যারেজ লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে, ওকে? তো অবশ্যই ক্লেম করুন এবং ডিভাইনের সান্নিধ্য থেকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ক্লেম করবেন এই এনার্জিকে, তাহলে এটা আপনাদের লাইফে ঘটবে। এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এতে আপনাদের এনার্জির আদান প্রদান হবে। তো আপনারা যখন এনার্জি আদান প্রদান করবেন তখনই এই রিডিংয়ে যে গাইডেন্সগুলো পাচ্ছেন, যে ইনসিডেন্টগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের লাইফে ঘটবে। যখন আপনারা এখানে এনার্জি দেবেন, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তো অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ক্লেম করবেন। এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব, ওকে? ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের
মন্দিরে যেতে বলা হচ্ছে, যে কোনো দিন, এখানে স্যাটারডে টিউসডে উল্লেখ করে দেওয়া হয়েছে, এই দিনগুলোতে গেলে বেশি ভালো হয়। তো আপনাদের সময় বের করে কিন্তু ঈশ্বরের সাথে কিছুটা সময় স্পেন্ড করতে বলা হচ্ছে। তাহলে আপনারা পজিটিভ থাকবেন এবং ওভার থিঙ্কিংয়ে যারা ভুগছেন তারা সেই নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন। আপনি প্রতিশোধ নেওয়াতে বিশ্বাস করেন না, তো অবশ্যই প্রতিশোধ নেওয়াটা এমন কোনো বিশাল কাজ নয়। বিশাল কাজ হচ্ছে যে যখন কেউ আপনাদের অপমান করছে সেই সময়টা চুপ করে থাকা। বলতে তো সবাই পারে, কিন্তু চুপ করে থাকতে কজন পারে? আপনারা যখন চুপ করে থাকবেন না, তখন আপনাদের হয়ে উত্তরটা স্বয়ং সময় এবং ডিভাইন ইউনিভার্স দিয়ে দেবেন। তো প্রতিশোধ নিতে যাবেন না, স্যারেন্ডার করে দেবেন এবং সেই মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন, যে বা যারা আপনাকে নেগেটিভ ট্রিটমেন্ট দিয়েছে, আপনাদের সাথে মিসট্রিট করেছে তাদের। ওকে, নেগেটিভিটি ব্যাকফায়ার। আপনার দিকে যে বা যারা নেগেটিভিটি সেন্ড করেছিল, সে সমস্ত নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, সাইকিক অ্যাটাক, সে সমস্ত টক্সিক সোলদের দিকে ব্যাকফায়ার হয়ে গেছে। আপনাদের লাইফে যা যা তারা চেয়েছিল দেখতে, তাদের লাইফে তারা সমস্ত কিছু দেখতে পাবে। ওকে, ঈশ্বর আপনাদের জন্য যে মানুষটিকে বানিয়েছেন, সে বা তিনি দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করবেন। তো আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের লাইফে খুব দ্রুত এন্ট্রি নিতে চলেছেন। কনফার্মেশন সাইন, আপনাদের রিউনিয়ন কিন্তু কনফার্ম। ওকে, বিষাক্ত বন্ধুত্ব থেকে নিজেদের দূরে রাখবেন। কোনো টক্সিক ফ্রেন্ড সার্কেলে থাকার থেকে একা থাকা অনেক বেটার। তো বিষাক্ত ফ্রেন্ডশিপ থেকে নিজেকে দূরে রাখুন, তারা আপনার লাইফের সমস্ত পজিটিভিটিকে কেড়ে নিয়ে আপনাদের ড্রেন করে চলে যাবে। টিম ওয়ার্ক, এখানে কোনো ভিউয়ার্সদের টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে। আপনাদের সোল ফ্যামিলি আপনাদের দিকে অনেক সাপোর্ট নিয়ে আসবে, তাদের সাথে এক হয়ে আপনাদের টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে। তাদের দ্রুত গ্রোথ সাকসেস আপনারা কিন্তু লাইফে অ্যাচিভ করতে পারবেন। যারা টিম ওয়ার্ক করছেন বা টিম ওয়ার্ক করতে চান, এরকম কোনো প্রজেক্টে আপনারা রয়েছেন বা এরকম কোনো বিজনেস আপনারা ক্রিয়েট করতে চান, আমি সবার জন্য বলছি না, যারা টিম ওয়ার্ক করে লাইফে এগোতে চান বা টিম ওয়ার্ক করছেন, তো তাদের টিম ওয়ার্কে ফোকাস রাখতে বলা হচ্ছে। ঠিক আছে, বা নতুন কোনো বিজনেস পার্টনার আপনার লাইফে পেতে চলেছেন, যার দ্বারা আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনারা এক হয়ে স্ট্যান্ড নেবেন। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন এবং প্রচুর প্রচুর জল খান, সঠিকভাবে জীবনযাপন করুন এবং নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, সেলফ লাভে থাকুন। ওকে, তো নেক্সট এটা কি উঠে এলো আমার হাতের কাছে, এটা দেখেই নিই। ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনাদের ক্রিয়েটিভিটিকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার, এখনও হয়তো এরা চেষ্টা করে যাচ্ছে, তো সেটা পসিবল নয়, কারণ ডিভাইন আপনাদের এই ক্রিয়েটিভ পাওয়ার দিয়েছেন। সেটাকে ব্লক করে দেওয়া কোনো টক্সিক মানুষের পক্ষে পসিবল নয়। তো নিজের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ক্রিয়েটিভ আইডিয়ার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, এখানেই আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাই।